মায়ের হাতে সব রান্নাই বেস্ট, তবে এরকম দোকানের মতন সন্দেশ বাড়িতে বানানো, তাও এত কম সময় এত টেস্টি, সেটা মায়েরাই পারে। সত্যি আবারও প্রমাণিত, মারা সব পারে। আজ বানাচ্ছি মাখা সন্দেশ। তার জন্য প্রথমে ছানাটাকে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি, নিয়ে আমুল দুধ দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। তারপরে এমনি পাতলা দুধের মধ্যে একটু ঘন করার জন্য আমুল দুধ দিয়ে ফুটিয়ে এবার এই যে ছানার ডোটাকে এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিয়ে দিই। বাহ, ব্যাপারটা তো বেশ ভালো লাগছে দেখতে। লিকুইড দুধটাকে আগেই পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ঘন ঘন হবে। দেখি মিষ্টিটা কি হলো, আর লাগে না। দুধটা টেনে একদম কিন্তু শুকনো হওয়ার আগে পর্যায়ে তা কড়াইতে দেওয়ার পরে যখন এই যে টানবে, তখন যতটা সম্ভব মানে এরকম হাতা দিয়ে না চেপে 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 দেবে, যাতে ব্যাপারটা ঠিক মাখা মাখা হয়ে যায়। এই যে ঠিক এইভাবে দুধটাকে ফার্স্টে ঘন করার জন্য 3 প্যাকেট আমুল দুধ ব্যবহার করা হয়েছে। আর যখন এই ছানাটা পুরো দুধটার সাথে ঘন হয়ে এসছে, এরকম শুকনো শুকনো হয়ে গেছে, তখন ওপর থেকে আরও 2 প্যাকেট আমুল দুধ কিন্তু এর মধ্যে দিয়ে এবার ব্যাপারটাকে খুব ভালোভাবে মাখা হচ্ছে। আমুল দুধ এমনিতেই টেস্টি, এটা আমাদের সন্দেশকে আরও বেশি টেস্টি করতে সাহায্য করবে। তো যখন ভালোভাবে শুকিয়ে আসবে ছানাটা, দুধটা পুরোপুরি ছানার সাথে একদম মিশে শুকনো হয়ে যাবে, তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে এবং এরকম একটা কিছু দিয়ে, কিংবা চাইলে তোমরা হাতা দিয়েও করতে পারো। মেন ব্যাপারটা হচ্ছে ছানাটাকে খুব ভালোভাবে পেশাই করতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে তোমরা হাত দিয়েও কিন্তু ময়দার মতন করে খুব ভালোভাবে ছানাটাকে মেখে নেবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মাখার পর এটা একটা ডো হয়ে গেছে, ঠিক ময়দার যে ডোটা হয় সেরকম একদম মিহি হয়ে গেছে, মাখা সন্দেশের মতন। এবার একটা পাত্রের মধ্যে ঘি ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে তাতে খুব সুন্দরভাবে এটাকে চেপে চেপে সেট করে দিতে হবে। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য যে যার মতন যেটা পছন্দ করো সেটাই ব্যবহার করতে পারো। এখানে আমি কুচি পেস্তা আর তার সাথে কেশর ব্যবহার করছি। আর এই দুটো না সন্দেশকে একটা আলাদা রকমই লুক দেয়, আলাদা রকমই টেস্ট দেয়। তোমরা এর উপর থেকে একটু কাজু বাদাম কুচি, একটু কিশমিশ কুচি বা অন্যান্য সমস্ত ড্রাই ফ্রুটস যেমন আমন্ড বাদাম, সেগুলোকেও কিন্তু কুচি করে ওপর থেকে সাজিয়ে দিতে পারো। গোলাপের পাপড়িও তোমরা শুকনো করে ওপর থেকে সাজিয়ে দিতে পারো। তাতে দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় হবে, আর আশা করি খেতেও তোমাদের বেশ ভালো লাগবে। তবে কিছু না দিও, একদম নর্মালভাবেও কিন্তু এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েও তোমরা খেতে পারো, কারণ সাজানোটা শুধুমাত্র দেখার সৌন্দর্য, মেন টেস্ট তো আগে থেকেই রেডি। এত সহজে আর এত সুন্দর করে তোমরা ঘরেই সন্দেশ বানিয়ে ফেলতে পারবে। আর টেস্টের দিক থেকে যদি আমি বলি, দোকানে যে টেস্ট খাও তার থেকে অনেক 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 বেটার টেস্ট তোমরা এইটাতে পাবে। এত সুন্দর হয়েছিল খেতে, আমি 100তে তো 200 দিয়েছি। মায়ের হাতের রান্না বেস্ট, এটা আমি শুরুতেই বলেছি। তোমরা ডেফিনেটলি ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন খেলে।